আল্লাহ তাআলা সূরা তাহরীমের 28তম পারা 19 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা মুমিন সম্প্রদায়কে টার্গেট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু তোমরা বাঁচো, তোমরা নিজেরা বাঁচো, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবর্গ যারা আছে তাদেরকে বাঁচাও, নার জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাও এবং তোমার পরিবর্গদেরকে বাঁচাও। কেমন আগুন, কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা বললেন, যে আগুন দুনিয়ার কোন আগুন নয়, কারেন্টের আগুনও তো মানুষ ধরার সাথে সাথে যদি লাইন বন্ধ না করে জীবন শেষ হয়ে যায়, মুহূর্তের ভিতরে তার ভিতরটা চলে পড়ে শেষ হয়ে যায়, কিংবা উপরে যেখানেই আঘাত পায় সেখানে চিটা হয়ে যায়। হয়তো আল্লাহ তাআলা যদি হায়াত দেয়, কারেন্টে শর্ট করার পরও আল্লাহ তাআলা তাকে রাখে, আর যদি হায়াত না থাকে, মানুষ বলা বলি করে এই কারেন্টে শর্ট করার কারণে মানুষটা মারা গিয়েছে। কারেন্টের আগুন, সোলার আগুনে, বাচ্চার আগুনে পড়ে যায়, মানুষ বলে যে দুনিয়ার ছোলার আগুনে মানুষ মারা গিয়েছে। ছোলার আগুনে গরমের পানিতে যদি বাচ্চা পড়ে যায় কিংবা আগুনে আক্রান্ত হয়, তো মানুষ বলে দুনিয়ার আগুনে মানুষ পড়ে মারা গিয়েছে। তো চুলার আগুনকে বন্ধ করার মানুষ রয়েছে, কারেন্টের আগুনকে বন্ধ করার জন্য লাইন অফ করার মানুষ রয়েছে, আর জাহান্নামের আগুনকে কিন্তু বন্ধ করার কোনো মানুষ নাই। এমন আগুন যেটাকে আল্লাহ তাআলা বলেন জাহান্নাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, দুনিয়ার আগুন গাছের লাকড়ি দিয়ে জ্বালানো হয়, কারেন্ট ফানি থেকে তৈরি হয়, বিভিন্ন সম্প্রদায় দিয়ে গবেষণা করে তৈরি করে। আল্লাহ তাআলা গবেষণা ছাড়া সকল মানুষকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা রে, জাহান্নামে তোদেরকে জ্বালাবো, যে জাহান্নামের লাকড়ি হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে পাথর। যে মানুষকে আমি এত সম্মান দিয়েছি, পৃথিবীর সব কিছু বানিয়েছি যে মানুষের জন্য, সেই মানুষকে দিয়ে আমি তো জাহান্নামের আগুন জ্বালাবো। ও আমার বান্দারা রে, যেই পাথর আজকে তোদের সামনে কথা বলতে পারে না, যে পাথর দিয়ে তোরা ঘর বানাস, সেই পাথর দিয়ে ঘর বানিয়ে ঘরে থাকস, বাইরে থেকে আওয়াজ করলে তোদেরকে শোনা যায় না, মসজিদের আজান তোদের কর্ণকুহরে ঢুকে না, পাথর দিয়ে ঘর বানিয়ে সেই ঘরে বসবাস করস।
কিন্তু এই পাথর দিয়ে তোদেরকে জ্বালানো হবে। পৃথিবীর সব কিছু বানিয়েছি তোদের জন্য, আর তোদেরকে আমার জন্য বানিয়েছি। রমজান মাসটাও তো দিয়েছি, কই রোজা তো চলে গেল, রোজা রাখলি না তো। রমজান মাসটা তো দিয়েছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়লি না তো। রমজান তো ঠিক মতো চলে গিয়েছে, অনেকে রমজানের রোজা রেখে গুনাহ মাফ করাতে পেরেছে, অনেকে রমজানের রোজা রেখে নিজের মার গুনাহ মাফ করাতে পেরেছে, বাবার গুনাহ মাফ করতে পেরেছে। অনেকে মা বাবার সাথে বেয়াদবি করা সত্ত্বেও রমজান পেয়ে মার পায়ে ধরে, বাবার পায়ে ধরে মার ছেড়ে নিয়েছে রে। কিন্তু রমজান তো চলে গেছে, মার সাথে যে তুই বেয়াদবি করলি, মাপ চাইলি না, বাবার সাথে বেয়াদবি করছিস, মাপ চাস নাই। রমজান তো ঠিক মতো চলে গেছে। একটা অফার দিয়েছিলাম, রাসূলের হাদিসের ভিতরে এসেছে, রমজান পাওয়া সত্ত্বেও আমার যেই উম্মত তার গুনাহ মাফ করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে ধ্বংস অনিবার্য করুক, নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলেছেন আমিন। মা বাবা উভয়জনকে পেয়ে নিজে জান্নাতবাসী হইতে পারে নাই, সেও ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। রাসূল বদদুয়া দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সবচেয়ে দামি হচ্ছে মানুষ, আর এই মানুষকে আমি নিজ প্রকৃতি দিয়ে তাকে সুন্দর অবয়ব কাঠামোর আমি তাকে সৃষ্টি করেছি। সেই মানুষকে আমি লাকড়ি বানাবো, লাকড়ি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর পাথর দিয়ে আমি লাকড়ি বানাবো। জাহান্নামের আগুনের এই লাকড়ি হচ্ছে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা গিলাদুন শিদাদুন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। এখানে ভিতরে পাহারাদার, জাহান্নামের পাহারাদার কি থাকবে? আল্লাহ তাআলা সত্য ভাষায় বলেন, গিলাস, তারা অত্যন্ত কঠিন হৃদয়ের হবে, তাদের ভিতরে কোনো দয়া আর মায়া থাকবে না, শিদাত শক্ত থাকবে। দুনিয়ার যদি কেউ মামলায় জয় হয়, মামলা খায়, মামলার মোকদ্দমার ভিতরে যদি সে সংযুক্ত থাকে, তো হাজিরা দিতে না পারলেও পুলিশকে ঘুষ দিয়া হলো তার সাথে শেয়ার করে, পুলিশ ঘুষ খেয়ে তাকে সহযোগিতা করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওই জাহান্নামের পাহারাদারি কিন্তু দুনিয়ার পুলিশ না, ওই জাহান্নামের পাহারাদারি আমার নিযুক্ত ফেরেশতা। কেমন ফেরেশতা? গিলাস, যার ভিতর কোনো মানবতা নাই, মানবতাহীন ফেরেশতা। গিলাজুন শিদাদ, যে সত্য, তার ভিতরে সে কারো কথা শুনবে না। গিলাজুন, সে ঘুষ খাবে না, সে ঘুষ নেবেও না, কারণ ফাইসালা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা নাফরমানি করবে না, অবাধ্যতা করবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এমন না আল্লাহ নিজে দিয়েছেন একটা, ফেরেশতা করতেছে আরেকটা। আল্লাহ বলেন না না, এই ফেরেশতারা আমার নাফরমানি করবে না, অবাধ্যতা করবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা আমার, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশটা হবে, এই নির্দেশিত ঘোষণা তারা পুরা করবে, নাউজুবিল্লাহ। তাহলে রমজান চলে গেছে, রমজানের শেষ অল্প কয়দিন বাকি আছে। তো যে কান্নাকাটি করার দরকার, যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পাওয়া দরকার, সে তো অবশ্যই পাইতেছে। কিন্তু আমি যে গুনাহগার, সেই গুনার কাছে আমি এখনো কি রয়ে গেলাম। এই জন্য আল্লাহ বলেন যে, হে আমার বান্দারা, তোরা আমার খুব আদরের বান্দারা, তোদেরকে আমি নিজ কুদরতিভাবে সৃষ্টি করেছি, কিন্তু এই রমজানটা পায়াও
তোরা তোদের গুনাহটা মাফ করতে পারলি না। এই জন্য হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমরা তো নিজের গুনাহ মাফ করাইতে পারবো, হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন যে ও আহলিকুম, আল্লাহ যে বললেন ও আহলিকুম, তোমার পরিবার, তেমন পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করব? ওটা তো সম্ভব না। কে বলতেছেন? হযরত ওমর। কাকে বলতেছেন? আল্লাহ রাসূলকে। যে আমরা তো নিজেরা আমল করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, কিন্তু আমাদের পরিবার, এদেরকে তো আমরা পারবো না। এটার জবাব কি? রাসূল বলেন, এটার জবাব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ তুমি তোমার স্ত্রীকে দাও, অসৎ কাজের আদেশ তুমি নিষেধ তুমি তোমার স্ত্রীকে করো। তোমার ছেলেকে তুমি যেটা জানো যে এটা সৎ, এটা বলো। তোমার স্ত্রীর ছেলে মেয়েকে যেটা জানো এটা অসৎ, এটা তুমি করো। তাহলে তুমি, তোমার দায়িত্ব তোমার শেষ, তাহলে তারাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কি বলেন, পারবে না? পারবে না। হযরত ওমরকে রাসূল কি দিয়েছেন? জবাব দিয়েছেন। আর এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজ স্ত্রীকে ডেকে বলে, যারা তার সন্তানকে ডেকে ওসিয়ত করে, ও আমার স্ত্রী, ও আমার সন্তান, তোমরা অমুক কাজ করো না, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা যাকাত দাও, তোমরা হজ করো, তোমাদের ইয়েতিম, তোমাদের মিসকিন, এদের প্রতি খেয়াল রাখো। রাসূল ব্যাখ্যা করেছেন, তোমাদের নামাজ, তোমাদের রোজা, এই কথার অর্থ কি? অর্থাৎ তোমরা নামাজও পড়ো, রোজা রাখো, আল্লাহর বিধান পালন করো, তাহলে তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আর তোমাদের একিন, তোমাদের মিসকিন, তোমাদের গরিব আর মিসকিন, সেই কথার অর্থ কি? অর্থাৎ তোমার আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর ভিতরে যদি, ও আমার স্ত্রী, ও আমার সন্তান, যদি আমাদের ভিতরে কিংবা পাড়া প্রতিবেশীর ভিতরে যদি কোনো গরিব থাকে, মিসকিন থাকে, তাদের হকটা তুমি পুরা করো, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। এই নির্দেশ যদি আপনি আপনার রাসূল বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে আর তোমরা তোমাদের সন্তানদেরকে যদি এই ওসিয়ত আর নসিহত করো, তো তোমার দায়িত্বটা পালন হলো। আর সেও সৎ কাজের আদেশ আর অসৎ কাজের থেকে বাধা দেওয়ার কারণে সেও জাহান্নাম থেকে কি বাঁচতে পারবে।